মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ। শনিবার রাতে ধরমপুরের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। বিধায়কের অভিযোগ, তার গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি। তার গাড়ি ফলো করারও অভিযোগ। জনবহুল এলাকায় গাড়ি দাঁড় করিয়ে মানিকচক থানায় খবর দেন বিধায়ক। বিধায়কের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে প্রাণহানির আশঙ্কায় ভুগছেন বিধায়ক সাবিত্রী মিত্র। তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। জনবহুল এলাকায় তিনি গাড়ি দাঁড় করিয়ে মানিকচক থানায় খবর দেন। যেমনটা জানা যাচ্ছে, শনিবার রাতের এই ঘটনা এবং শনিবার রাতে ধরমপুরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। বিধায়কের অভিযোগ, তার গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি। তবে চালকের তৎপরতায় কোনো মতে রক্ষা পান তিনি। তার গাড়ি ফলো করারও অভিযোগ করছেন বিধায়ক। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন বিলকিস ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাদা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি, ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই।